হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। তো আজকে সফলা একাদশী ব্রত মাহাত্ম্য তো কথা আমি পাঠ করবো এখন, যেহেতু আজকে সফলা একাদশী। তো নারায়ণ মাস, পৌষ কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী। তো আপনারা শ্রবণ করুন সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে এই একাদশী ব্রত মহিমা দৃষ্ট হয়। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। তদুত্তরে শ্রী ভগবান বললেন, হে যুধিষ্ঠির, দেবতার মধ্যে যেমন বিষ্ণু, নদীর মধ্যে যেমন গঙ্গা, মনুষ্যগণ মধ্যে ব্রাহ্মণ, পক্ষী মধ্যে যেমন গরুর, যজ্ঞ মধ্যে অশ্বমেধ, নাগের মধ্যে শেষনাগ, অনন্ত দেব শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। হে ভারত শ্রেষ্ঠ, যে প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত করে থাকে সে আমার অত্যন্তই প্রিয় হয়। 5000 বৎসর তপস্যা করে যে ফল লাভ হয় তা একাদশী ব্রত পালনে তৎসমুদয় ফললভ্য হয়। চম্পাবতী নগরে মহিষ মাহাতো নামে এক রাজা বাস করতেন। ওই রাজার 4টি পুত্র ছিল। এদের মধ্যে জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল লুম্পক। সেই দুষ্ট লুম্পক ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা, জুয়া খেলা ও অসতী পেশাতে অনুরক্ত ছিল। মহা দুরাচার ও দুষ্কৃতি পরায়ণ লুম্পককে তার বাবা রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। নির্বাসিত লুম্পক জঙ্গলে বাস করত আর রাত্রিতে তার পিতার রাজ্যের প্রজাদের যে ধনসম্পদ লুট করত। কখনো কখনো ধরা পড়লে প্রজাগণ লুম্পককে রাজপুত্র জ্ঞানে ছেড়ে দিতেন। বনের ফল ও বন্য পশু মাংসকে জীবিকা নির্বাহ করা ছাড়া অন্য কোনো উপায় তার ছিল না। ওই বনে দেবতার ন্যায় পূজ্য এক পিপ্পল বৃক্ষ ছিল। সে বৃক্ষ নিম্নে কিছুদিন ও বাস করছিল। তথায় বসবাসকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী সন্নিকটে এসে গেল। ওই দিন দশমী রাত্রে সে অজ্ঞান হয়ে পরে পরদিন একাদশীতে অচৈতন্য অবস্থায় থাকায় বনের পশু মেরে এবং ফল সংগ্রহ করে খাওয়ার সুযোগ তার হয়নি। সে রাত্রে ক্ষুধায় প্রপীড়িত লুম্পকের জ্ঞান ফিরে এলে সে কোনো প্রকারে কয়েকটি ফল জড়ো করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করল এবং রাত্রি জাগরণ করছিল। নিরাহারে জাগরণের ফলে সফলা একাদশী ব্রত পালন হয়েছিল। লুম্পক কর্তৃক ভগবান মধুসূদনের এই ব্রত পালন যে কোনোভাবে উদযাপিত হওয়ার ফলে ও সেই পুণ্য ফলে পুনরায় নিষ্কণ্টক ও রাজ্য পেয়েছিল। পরদিন দৈববাণী হলো, এক দিব্য ঘোড়া এসে গেল। হে লুম্পক, তোমার জন্য ঘোড়া এসে গেছে। তুমি তোমার বাবার নিকটে ফিরে যাও, রাজ্য উপভোগ করো। লুম্পক দেশে ফিরে তার পিতার নিকটে হতে রাজ্যভার গ্রহণ করে পরমা সুন্দরী স্ত্রী ও শতপুত্র নিয়ে দীর্ঘদিন রাজত্ব করে ইহলোকে যশ ও অন্তে মুক্তিপদ পেয়ে ভগবত কৃপাশীর্বাদ লাভ করেছিল, অর্থাৎ ভগবতের কৃপা আশীর্বাদ লাভ করেছিল। এই হচ্ছে আজকে যে সফলা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা আজকে পাঠ করা হলো। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে ভক্তিমূলক আপনারা এই পাঠ কথাগুলো শ্রবণ করুন। এছাড়াও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ দেই, সেটা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হয়, সেটা শ্রবণ করবেন। এছাড়াও শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ নিয়ে আসবো, সেটাও আপনারা অবশ্যই শ্রবণ করবেন। এছাড়াও যে সমস্ত সংকীর্তন অর্থাৎ নাম সংকীর্তনের যে অনুষ্ঠান হয় সেগুলো ভিডিও আপনাদের সামনে দিয়ে দেওয়া হয়, দেখবেন, শ্রবণ করবেন। এছাড়াও ঘরে আমরা যে নাম সংকীর্তন করি সেগুলোরও ভিডিও দেওয়া হয়, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং কৃষ্ণ নামে নিজেকে অর্থাৎ জীবনকে যে উৎসর্গ করে তুলুন। অর্থাৎ ভক্তি সেবায় সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করুন এবং কৃষ্ণ যে শ্রীকৃষ্ণের কৃপা লাভ যে যাতে করতে পারেন সেই চেষ্টা করে যান। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে পাঠ কথাগুলো শ্রবণ করে যান। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে,
পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় গৌর। সফলা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা আজকে বললাম। আপনারা যারা যারা শ্রবণ করেনি শ্রবণ করে নিন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে।